কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা রান্না দেখাচ্ছি, সেটা হলো ওই মুগের ডালের পরাঠা বা মুগ ডাল পরাঠা। আমি এখানে এরকম এক বাটি ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা ভেজালেও হয়। মুগ ডাল তো তাড়াতাড়ি নরম বা ডাস্ট হয়ে যায়। এতে আমি আজকে বানাচ্ছি ময়দা দিয়ে, এটা আটাতেও ভীষণ ভালো হয়। আমি এরকম একটা বাসনে ময়দা নিয়েছি, কিন্তু এটা ডালের সাথে মাখতে মাখতে যতটা লাগবে ততটা, এর থেকে যদি বেশি লাগে বেশি, কম লাগে কম। এটার মাপটা কিন্তু মাখতে মাখতে বোঝা যাবে, এই মুহূর্তে মাপটা বলা যায় না। আচ্ছা, এবার কি কি দিচ্ছি? এবারে আমি একটা ড্রাই রোস্ট মশলা বানাবো। সেটা হচ্ছে, এখানে আছে জিরে, জিরে নিয়েছি, বেশি ধনে, জিরের থেকে বেশি ধনে, আর নিয়েছি একটু গরম মশলা গোটা, একটা এলাচি, 4-5টা লবঙ্গ, আর একটু বড় করে দারচিনি, আর নিয়েছি বেশ বড় 1 টেবিল স্পুন মৌরি, আর আছে 2টো গোটা শুকনো লঙ্কা। এইগুলোকে আমি একটা ড্রাই রোস্ট করে একটু ভাজবো। আর এখানে রেখেছি কাসুরি মেথি। আমার কাছে আজকে ধনে পাতা নেই, তো ধনে পাতাতেও ভীষণ ভালো হয়, সিজনের উপরে নির্ভর করে আর কি ব্যাপারটা। এইটা গেল একটা মশলা ড্রাই। এবার ওয়েট মশলায় ওই মুগের ডালের সাথে দেব একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা। ঝালটা যার যার তার মাথায় রাখতে হবে। শুকনো লঙ্কা গোটা দেওয়া হচ্ছে, এটা যদি এখানে যদি 2টো কাঁচা লঙ্কা দেওয়া হয়, মানে ব্যাপারটা হচ্ছে নিজস্ব ঝালের উপর ডিপেন্ড করবে। আর দেব বেশ 1/2 চামচ হিং। বোঝানো গেল? হিং। আমি রান্নাটা করব মাখন দিয়ে, ঘি, সাদা তেল, যা খুশি। আর হলুদ দেব, নুন, চিনি ইত্যাদি ইত্যাদি, যা কমন জিনিস আছে সেগুলো তো দেবই। এবার আমি প্রথমে কি করব, প্রথমে একটা আমি মিক্সিং বলে, এরকম মিক্সিং বলে ডাল, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট করে নেব। ঠিক আছে, পেস্টটা করে ওগুলো রোস্টের সময় দেখাচ্ছি। আগে আমি এগুলোকে এক এক করে রোস্ট করে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কাটা ভেঙে দিলাম, একটু চিনি দেবো কিন্তু, হ্যাঁ। কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিলাম, দিয়ে একটু আদা দিতে, খুব আদা লাগবে না, তবে মুগের ডালে তো মুগের ডাল আদাতে ভীষণ ভালো হয়। ওই এরকম 1 ইঞ্চিটা এইরকম একটু আদা দিয়ে দিলাম। এইবারে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা চেষ্টা করব যতটা সম্ভব, যদিও খুব ভালো ভিজেছে, যতটা সম্ভব ডালটাকে আমি মানে একেবারে থকথকে বানানো, মানে জল জল নয়, ঠিক আছে। যেটুকু জল এর গায়ে আছে সেটুকুতেই চেষ্টা করব ঘুরিয়ে দিতে। তাই জন্য আদাটাকেও ছোটো করে দিলাম, লঙ্কাটাকেও ভেঙে দিলাম, যাতে ওরা মিশে যায়। আচ্ছা, এবার পেস্ট করে নিই। আচ্ছা, আমার একদম এরকম টাইট হচ্ছে বলে আমি সামান্য একটু জল দেব। খুব টাইট হয়ে গেছে, এটা এতটা ভালো, খুব সামান্য একটু জল দিচ্ছি, নামমাত্র, ওই 1 টেবিল চামচ মতন জল দিলাম। আচ্ছা, একটা তাওয়া বসিয়ে দিয়েছি, প্যানে এবারে একটা তেজপাতা, বলতে ভুলে গেছি, তেজপাতা একটা ছিঁড়ে এরকম দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আগে একটু নেড়ে নেব, দুটোকে একটু আগে নেড়ে নেব, নেড়ে তারপর ওইগুলোকে ভাজবো, ওই মশলাটা দেব। এগুলো একটু ভেজে সরিয়ে নেব, সরিয়ে বা এর ওপরেও দেওয়া যায়, ওগুলোকে আগে দেব না, এগুলো আগে দেব। এগুলো একটু রোস্ট হোক, আমি ছোটো আঁচে দিয়েছি যাতে আস্তে আস্তে করে ঢিমে আঁচে ভালো করে ভাজাটা, মানে রোস্টটা হয়, যেটা বলা চলে আর কি, কাঠখোলায় নাড়া। আচ্ছা, তেজপাতা আর শুকনো লঙ্কা রোস্ট হয়ে গেছে, মানে এগুলোকে আমি আগে তুলে রাখছি, এটাকে আগে তুলে নিলাম। হ্যাঁ, এইবারে আমি এই মশলাগুলো দিতে আরম্ভ করব। এই দিলাম জিরে, এই দিলাম মৌরি, এই দিলাম ধনে, আর এই দিলাম গোটা গরম মশলা। এগুলোকে আঁচটা একদম ঢিম করে দিয়েছি, একদম ঢিম করে দিয়ে এইবার এগুলোকে ওই ঢিমি আঁচে ভালো করে নেড়ে নেব। হ্যাঁ, সবটা যে লাগবে তা না, বেশি ভেজে রেখে এটাকে গুঁড়ো করে রেখে দেওয়া, যখন দরকার মতন হলো তখন বের করে নিয়ে সুন্দর মাখিয়ে নিয়ে ঝটপট হয়ে যাবে। এটা দেখিয়ে দিলাম যে এই প্রসেসে মশলাটা ভেজে, এই ভাজা মশলা দিলে কিন্তু এই ডালের পরোটাতে খুব ভালো সুন্দর একটা, মানে কি বলবো, অ্যারোমা, সুগন্ধ একটা আসে। আমি কিন্তু একদম ঢিম আছে ভাজছি এটা আর একটু চটপট হলেই গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। গরম মশলাটা তো একটু হতে হবে। আমার এলাচটা দেখুন একদম সবুজ, খুব সুন্দর এলাচটা।
আচ্ছা, আমি এবার গ্যাসটা দেবো বন্ধ করে। বন্ধ করে ওই ওই গরম কড়াইতে একটু নেড়ে নেবো, আর কাঁচে নাড়বো না। এবার ওই ভাজা মশলাটা তুলে নিচ্ছি। এগুলোকে এবার একটু ঠান্ডা করতে দেবো। ততক্ষণ ঠান্ডা করতে দিয়ে তারপরে আবার এটাকেও আবার গ্রাইন্ড করে নেব। ওই জন্য বললাম এরম একটুখানি ভেজে ভুজে যদি গুছিয়ে রাখা যায়, ছুটি ছাটার দিনে করে রাখলে বেরোনো যখন তখন টিফিনে এটা ভালো চটপট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এবার এটাকে একটু ঠান্ডা করতে দিই। আচ্ছা, একটা জিনিস আমি দেখাচ্ছি। আমার ডালে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো ডালটা না একটু ঝাল হয়েছে, তাই আমি 2টো শুকনো লঙ্কা দিইনি। এই পেস্ট করার সময়, গুঁড়ো করার সময় আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটা রেখে দিয়েছি, নাহলে না অতিরিক্ত ঝাল হয়ে যাবে। ঝাল হলে তো আর পরোটা ভালো লাগবে না। এবার আমি এই ডালের ভিতর, ডালটা এরকম পেস্ট করে নিয়েছি একদম, ডালের ভিতরে ময়দা মেশানো শুরু করব। আস্তে আস্তে দেবো ময়দাটা। আটার ক্ষেত্রেও তাই সেম প্রসেস হবে। মিশিয়ে নিয়ে বোঝা যাবে যে আমি এখন এতটা দিলাম, মানে কতটা হবে এটা, 2 কাপ দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিই, 2 কাপ দিলাম। এবারে লাগলে আবার আমি দেব, সেটা হচ্ছে মাখতে মাখতে বোঝা যাবে। এবার আমি এতে কী কী দিতে আরম্ভ করব। এবারে আমি দেব হচ্ছে নুন, প্রথম লবণ দেব, ডালের জিনিস একটু নুন দিলাম, এই 1/2 টিস্পুন। এবার দেব চিনি। চিনিটা হাতের মাপে দেব, চামচের মাপে হবে না, মানে যে যেটাতেও মানে বেশি স্বাচ্ছন্দ্য। এই অল্প একটু, হ্যাঁ, বোঝাতে পারছি। চিনি দিলাম, চিনি না দিলে ডাল তো একটু ব্যালেন্স করা আর কি, ওই জন্য হাতে করে দিলাম। এইবার দেব হচ্ছে ওই হলুদ, একটু নামমাত্র একটুখানি, একটু ডালের জিনিস, একটু হলুদ দিলাম ছিটে, জাস্ট, বেশি না। এইবার দেব হচ্ছে ওই কাঁচা পেস্টটা দিয়ে দিয়েছি ডালের। এইবার দেব এইটা, এই ভাজা মশলা, বেশ মানে দরাজ হাতে একদম 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। খুব ভালো গন্ধ হয়, একদম মনে হবে রেস্টুরেন্টে খাচ্ছি, হোটেলে খাচ্ছি। হিং সব হলো। এবার দেবো একটু সাদা তেল, ভাজবো আমি মাখন দিয়ে, যে যার অপশান মাখন। আমি এবার তেল দেবো, তেলটা দিলে খাস্তা ভাবটা হবে। আমি এখন এই 4 টিস্পুন দিলাম, 4 টিস্পুন দিলাম। তারপর আবার মাখা হয়ে গেলে একটু মাখানোর জন্য দেব। আর দিলাম এই কাসুরি মেথি, এটা ধনে পাতায় চলে, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেইটা দেবে, না থাকলে নো, কোনো ব্যাপারই না। এইবার আমি জিনিসটাকে মাখছি, আমার মনে হচ্ছে ময়দা লাগবে, ওই জন্য হাতে রেখে নিয়ে নিয়ে করতে হবে। এগুলো ঝপ করে দিয়ে দিলে বেশি টাইট বা বেশি হয়ে যাবে, একটু বুঝে বুঝে দেওয়া। আর একটু লাগবে ময়দা, আস্তে আস্তে দিই, ধরে ধরে দেবো। এখন আমি ঝপ করে বেশি দেবো না, মেখে নিই খুব ভালো করে, একদম এই রকম মেখে নিয়েছি। হ্যাঁ, এইবার এটাকে আমি আবার একটু তেল দেব, একটু তেল দিয়ে এটাকে এরকম গায়ে লাগিয়ে রেখে দেব। জাস্ট ওপরটায় কিন্তু, হ্যাঁ, একটু কভার করে রাখছি, রেডি করছি অন্য। এবার আমি এটার থেকে মোটা মোটা পরোটার মতন লেচি কেটে নেব। সেটা যার যেরকম মাপ, কেউ যদি চায় পুরি বানাতে পুরি বানিয়ে ফেলতে পারে, অসুবিধা নেই, মশলাই তো দেওয়া আছে। আমি এরকম বড় বড় করে পরোটার মতন লেচি কেটে নিচ্ছি। আচ্ছা, এইবার আমি বেলে নিচ্ছি। আটা ময়দা ছড়িয়ে দিলাম, আর আটা ময়দা যেটাই হোক একটু ছড়িয়ে দিলাম আগে, এগুলোও লাগিয়ে নিলাম। আমি এগুলো যারা নতুন রাঁধুনি, নবিস, তাদের জন্য দেখাচ্ছি। হ্যাঁ, এই ঘুরিয়ে নিলাম। এটা কিন্তু তেলেতেও ভাজা যায়,
এটা কিন্তু ছোট বাচ্চাদের পর্যন্ত দেওয়া যায়, প্রচণ্ড পুষ্টি এবং 1 পট মিলের মধ্যেই কিন্তু মোটামুটি পড়ে। ডালও আছে, এটা ময়দা ছাড়া আটায় করলে তো, যারা আজকাল ময়দা নিয়ে রেস্ট্রিকশান সবার, তাদের জন্য তো আটা দিয়ে করলে ভীষণ ভালো। তেল অল্প তেলেও করা যাবে, এই জন্য আমি আটা দিয়ে মানে ময়দা দিয়ে বেলাটা দেখাচ্ছি। তেল দিয়েও বেলা যায়, খুব ভালো হয়। এই বেশ সুন্দর পাতলা করে বড় করে বেলে নিলাম। এবার ভাজা হবে, এক এক করে বেলে নিচ্ছি। পরোটা একটা ভাজছি, এবার হয়ে গেছে, এবার বাটার দিয়ে দিচ্ছি। আমি 2 পিঠ সেঁকে নিয়েছি ভালো করে, ঠিক আছে। এবার বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ও পিঠ করে দেবো। একদম গ্যাসটাকে একটু কমিয়েই রেখেছি, দিয়ে আবার এই পিঠে দিয়ে কি সুন্দর রঙটা হচ্ছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এইভাবে সব ভেজে নেব। 2 পিঠ একটু সেঁকে নিলে ভেতর অবধি কাঁচা ভাব থাকে না, কোনো ডালের ভাবটা থাকে না। আচ্ছা, এইটা আবার পরোটার মতন করে ভাজছি, দেখাচ্ছি এটা কীরকম করে বেলেছি। এই যে এবার আমি এটা বেলছি। একটু বেলে নিলাম, নিয়ে এর ভিতরে অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল মাখিয়ে নিলাম, বোঝা যাচ্ছে। তেলের জায়গায় ঘি থাকলে ঘি, মাখন সবই দেওয়া যায়। এই দিলাম, একটা ফোল্ড করলাম। আচ্ছা, এবার আমি তাহলে একটা মাখন দিয়ে দেখি, একটু মাখন নিয়ে, যেহেতু মাখনে ভাজছি, মাখন নিয়ে এই লাগিয়ে দিলাম, দিয়ে আবার একটা ফোল্ড করে দিলাম, যেরকম পরোটায় ফোল্ড করি। এইবার এটা চাইলে ঘি মাখন তেলে বেলা যায়, আর না হলে এইরকম আটাতে বা ময়দাতে বেলে নেওয়া যায়, ঠিক আছে। এরকমভাবে সুন্দর পরোটার মতন করে, এটাতে আবার বেশি ক্রিস্পি হবে, ভেতরটায় তেল থাকলো বা মাখন থাকলো, এটা বোঝা বেশি ভালো যাবে। তাহলে কটা ভেজে নিই। আচ্ছা, এবার পরোটাটা খাবার জন্য একটা জিনিস বানিয়েছি, সেখানে হচ্ছে এই দই আমি ফেটিয়ে রেখেছি। এটা যার যার রিকোয়ারমেন্ট, যার যেরকম লাগবে, দই ফাটিয়ে রেখেছি। আমার দইটা আমি বাড়িতে বানিয়েছি, সেই দই। আপনারা নিজের ইচ্ছে মতন দই নেবেন। খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এতে কি কি দিচ্ছি, এতে আমি এই সর্ষের তেলে ভাজবো রসুন, বেশ কিছু রসুন কুচি কুচি করে নিয়েছি, আর দেবো এতে জিরে, আর ওই যে এটা চিলি ফ্লেক্স দিতে হয়, আমার যে ভাজা শুকনো লঙ্কাটা ছিল ওইটা গুঁড়ো করে কেটে নিয়েছি কুচি করে, আর বেশ হাত খুলে চিনি, আমি বড় 1 টেবিল চামচ মতন, না টেবিল চামচের একটু কম চিনি নিয়েছি। আর দেবো যে ভাজা মশলাটা করে রেখেছি, সেই ভাজা মশলা, আর নুন। এবার আমি রান্নাটা দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল 1 টেবিল চামচ। তেলটা গরম হবে, আমি মাপটা ভুল বলে দিয়েছি, 1 টিস্পুন, হ্যাঁ। আর দিচ্ছি এই জিরে, এই পৌনে 1 চামচ মতন জিরে। জিরেটা চটপট করছে, দিতে দিতে দিয়ে দিলাম রসুন। আঁচটা দেবো কমিয়ে, রসুনটাকে ভালো করে এই জিরে আর লঙ্কার সাথে ভাজবো। রসুন ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। একে একে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ করে নুন, খুব না, যেটুকু লাগবে, নুন, চিনি, ভাজা মশলা, চিলি ফ্লেক্স। আমার মতন রোস্ট করে বানিয়ে নিয়েও হয়ে যাবে, কোনো ব্যাপার না, টেস্ট নিয়ে কথা। আর দেবো এবারে ওই ভাজা রসুনটা। ভাজা রসুন যে খাবেন না সে রসুন দেবেন না, সে তাহলে সর্ষে দিয়ে এমনি একটু গরম করে দিয়ে দেবেন। রসুনটা যে সবাই খাবেন তা না, অন্যভাবে দিয়েও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ভালো করে এবারে এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পরোটা, এই রায়তা, এই পাশে একটা মিষ্টি দিলে ভালো লাগে খেতে, সেটা অপশান, জল। এবার এই পরোটার ওপর, যেহেতু এই ধরনের পরোটা, একটু টাচ বাটারের, হ্যাঁ,
ইয়াম্মি ইয়াম্মি করে খাওয়া, কিন্তু এটা নর্মালভাবেও খাওয়া যাবে। একটা কথা, আমি বাটার দিলাম, এটা তেল ঘি সবেতে হবে, আরও পরিমাণে তেল ঘি কম দিয়ে করা যাবে, আটা দিয়ে করা যাবে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব আনন্দে থাকবেন, আর প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ডিসলাইকও করতে পারেন, আর একটু ফিডব্যাক দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।